জামাল খান, ভোলা জেলা, দক্ষিণ দিবিল ইউনিয়ন, খায়রাট খানবাড়ি। আমার মূল সম্পত্তির মালিক হল আব্দুল আজিজ খান। তার দুই ছেলে এক মেয়ে। তার একটা অংশীদার আমি, আমার দাদার নাম হলো সৈয়দ আহমদ খান। তার সংসারে 4 ছেলে 4 মেয়ে। তার ভিতর আমার পিতার এক অংশীদার। এই বিষয়গুলো নিয়ে আজকে সংবাদ সম্মেলন সাংবাদিক ভাইদের সামনে উপস্থিত হলাম। আমার দাদা সৈয়দ আহমদ খানের আমলে তার ভাই আব্দুল আজিজ খান, তার ভাই মফিজ খান ডাকাতি করে, তার ডকুমেন্ট সমস্তগুলো নিয়ে যায় ডাকাত ভাই, এবং তাকে মারার পরিকল্পনা করে তার ভাই মফিজ খানে। এবং সেই ক্ষেত্রে আমার দাদাকে বাঁচাতে গিয়ে 2 জন ব্যক্তি মারা যায়। সেই কাগজগুলো এখন পর্যন্ত ফারুক খানের কাছে আটক করা, মফিজ খানের ছেলে ফারুক খান। এবং 1992 সালে আমার পিতার সমস্ত ডকুমেন্টস ফারুক খান এবং শাহ আলম খানের কাছে আটক করা। সেই ক্ষেত্রেও এলাকায় কোনো বিচার হয়নি। এখন আমি 1996 সালে ঢাকাতে চলে আসি। আমার পিতা বাড়িতে ছিল এবং একাধিকবার তার উপরে আক্রমণ করে। আমার স্বাস্থ্য ভাইরা চাচারা মিলিত হয়ে এলাকার প্রভাবশালী ব্যক্তিদেরকে সাথে। যাই হোক, আমি ফ্যামিলি নিয়ে ঘর তালা মাইরা যখন ঢাকাতে চলে আসি, তখন তারা ওই ক্ষেত্রেও আমার 10 বিঘা ঘর দখলে নেয়নি। এগুলো আমার স্বাস্থ্য ভাইরা চাচারা, ফারুক খান, শাহ আলম খান, স্বাস্থ্য ভাই ইমরান খান, নোমান খান, লোকমান খান এবং তাদের সঙ্গবাঙ্গ। যাই হোক, 5 বছর ঘর তালা মারা ছিল, তখনও তারা দখলে নেয়নি। 13 সালে আমার বোনেরা আমি বসতভিটা করে থাকার জন্য আমার কাছে অনুরোধ করে। আমি সেক্ষেত্রে একমাত্র আমি থাকার জন্য বলি। সেই 21 সাল পর্যন্ত আমার বসতভিটা ঘরে ছিল, আমার গর্ব নাই। যাই হোক, 1/1/2021 সালে আমি সকল চেয়ারম্যানের দক্ষিণ অনুমতি নিয়ে আমি জমি জমার বিষয়ে জানতে চাইলে এক পর্যায়ে সে আমাকে অনুমতি দেয়। আমি নিয়ে ফিরে আমার আমি 2 বছর জমি মাপছি, কিন্তু কোনো জমি আমি দখলে যেতে পারিনি। এখন ওই পর্যায়ে যাই হোক, জমি জমা না পাওয়ার পরে ক্ষেত্রে আমি আমার বসতভিটা ঘর আমি নির্মাণ করি। নির্মাণ করলে 2022 সালে 1/1/2022 এই তারিখে আমি ফ্যামিলি নিয়ে আমি বাড়িতে যাই। যাওয়ার পরে একের পর এক আমার উপর আক্রমণ আসে। আক্রমণ করলে তখন ওই সময় আমি এলাকায়, থানায়, কোর্ট কাছারি, পুলিশ সুপার, আমি কোথাও কোনো ন্যায় বিচার পাইনি। না পাওয়াতে 26/11/2022 তারিখে আমার বসতভিটা ঘর লুটপাট এবং ভাঙচুর করে। আমার স্বাস্থ্য ভাইরা লোকমান খান, ইমরান খান, নোমান খান এবং ইমরান খান, সেলিমুল খান, ফারুক খান, শাহ আলম খান চেয়ারম্যানের অর্ডারে আমার বসতভিটা লুটপাট এবং ভাঙচুর করে। আমি কোথাও কোনো এই বিচার পাইনি। এখন জমি কার দখলে আছে? এখন জমি দখলে আছে ফারুক খানের সমস্ত জমি এবং শাহ আলম খান তার দখল করে বিক্রি করে এলাকার প্রভাবশালী ব্যক্তি এবং আলিয়াজম মুক্তি সকল চেয়ারম্যান এবং তোফাল্লাম এদের নেতৃত্বে প্রভাবশালী ব্যক্তিরা দখল করে রাখছে। আমাকে কোনো এখন আপনি কি চান সেটা বলেন। আমি এটা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার কি জমি ফেরত চান? হ্যাঁ, আমি জমি ফেরত চাই। আপনার কাগজ আছে? আমার সমস্ত ডকুমেন্ট বরিশাল রেকর্ড রুমে এবং ভোলা জেলায় রেকর্ড রুমে আটক করে রেখেছে তারা। আমি গেলে সেক্ষেত্রে আমাকে কোনো তারাও ডকুমেন্ট দিতেছে না। মামলা করছেন? আমি মামলা করছি, মামলা কোনো আমি বিচার পাইনি। এখন আপনার যদি এখন তো মামলার অনেক রেকর্ড পেয়ে অনলাইনে পাওয়া যায়, আপনার কি এরকম অনলাইনে পাওয়া যায়? আমাদের কোনো ডকুমেন্টস ভোলা জেলায় অরিজিনালভাবে নেয় নাই। ভোলা জেলায় যে অরিজিনাল সিএস ফাইল, ওই ফাইল টোপালার মধ্যে বরিশাল রেকর্ড রুমে আটক করে রাখছে তার নিজের স্বার্থের জন্য। এবং সে আমার কোনো অংশীদার না। সে কিসের ভিত্তিতে এই অরিজিনাল ফাইলটা ভোলা জেলায় নেয় নাই? তার কিসের স্বার্থ লুকিয়ে আছে এখানে? আমি এটার তদন্ত বিচার চাই, সঠিক বিচার চাই এটার আর কি। এই জমি কি আপনার নামে রেকর্ড হয় নাই? না, কারণ আমি রেকর্ড হয় নাই। মানে এখন রেকর্ডে নেই। আর আপনি যে মুক্তিযোদ্ধার কথা বললেন, মুক্তিযোদ্ধার আপনার বাবা কি মুক্তিযোদ্ধা ছিল? না, আমার পিতা মুক্তিযোদ্ধা, খুলনাতে ছিল, ওই টাইমে অংশগ্রহণ করে। সেই ফাইলটা আওয়ামী লীগ সরকার আমল তোপালার মধ্যে জালিয়াতি করছে। আল্লাহ সেটা তো পায় অন্য একজন ব্যক্তিকে খাও। আমার বাপের ভোটার আইডি কার্ডে মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধার কি সার্টিফিকেট ছিল আপনার বাবার? হ্যাঁ, বাবার সার্টিফিকেট ছিল?
হ্যাঁ, ওখানে আটক করা আছে সব। খুলনাতে আটক করা আছে, বরিশালে আটক করা আছে। আমি গোপন সূত্রে খবর নিয়েছি, 3 জায়গায় ফাইল আছে, কিন্তু বলা চলে আনে নাই। ফাইল আছে, আপনি এটা শিওর হইলেন কিভাবে? আপনার আমি কাছে গোপন সূত্রে একজনের মারফত আমি খবর পাইছি। কোনো ফটোকপি আছে আপনার কাছে? না, কোনো ফটোকপি নাই, এবং আমি একাধিকবার গেছি, আমাকে